তার মতো একটা পাগল, তার মতো একটা মাথা নষ্ট একটা ব্যক্তি কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হয়, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জাতির সামনে ক্ষমা চাইতে হবে। আমাদেরকে জুলাই যোদ্ধাদেরকে যেভাবে সে রাজাকার বলে ট্যাগ দিচ্ছে, একে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। সে লন্ডনে বসে একই কথা বলতেছে যে নির্বাচন দরকার, নির্বাচন দরকার। আগে সে তার নিজের দল সংস্কার করুক, তারপরে সে নির্বাচনে আসুক। দেশের সংস্কার, আওয়ামী লীগের বিচার আর বহির্ভূত আমরা কোনোভাবে এদেশে নির্বাচন চাই না। যুবদলের সদস্য সচিব নয়ন তিনি বলেছেন কি 5ই আগস্টের নায়ককে তারেক রহমান, তারেক রহমান। তো তারেক রহমান যদি 5ই আগস্টের নায়ক হয়, তাহলে এই ষড়যন্ত্রের নায়কও তো উনিই হয়ে যান। তো ওনারা আসলে এই দ্বিচারিতা কেন করছেন আমরা জানি না। আমরা যদি বিএনপি তাকে এখনই বহিষ্কার না করে এবং তার বিরুদ্ধে অ্যাকশন না নেয়, তাহলে পরে আমরা ধরেই নিব বিএনপি তার মাধ্যমে তাদের এই কথাকে বলাচ্ছে যে 5ই আগস্ট একটা ষড়যন্ত্র। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক উপদেষ্টা, সেই উপদেষ্টা হচ্ছে এই ফজলুর রহমান, যে মুন্সিগঞ্জের রক্ষী বাহিনী এবং একই সাথে মুজিব বাহিনীর কমান্ডার ছিল এবং বিহারীদের যে সে স্বপ্রণোদিত হয়ে যে হত্যা করেছিল, সেই ফজলুর রহমান আমাদেরকে অনবরত প্রতিটি টকশোতে গিয়ে গিয়ে আমাদেরকে যেভাবে রাজাকার বলে ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই নিন্দনীয় একটা বিষয়। এই ফজলুর রহমানকে অনতিবিলম্বে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে, একই সাথে তারেক রহমানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ফজলুর রহমান বিএনপির একটা গুরুত্বপূর্ণ পোস্টে থাকা অবস্থায় সে বিভিন্ন সময় কিন্তু জুলাইকে নিয়ে কটূক্তি করেছে এবং সে কিন্তু জুলাই শক্তিকে কালো শক্তি বলেছে এবং আমাদেরকে রাজাকার বলেছে, আমরা যারা জুলাইয়ের সাথে অ্যালায়েন্স। তার মানে সে কিন্তু সেই হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কিন্তু এই 24 পরবর্তী বাংলায় তার বয়ানটি সে দিয়েছে এবং আমরা এরই প্রতিবাদে আজকে রাজু হাসপাতালের সামনে থেকে আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি। চেয়ারপারসন যে উপদেষ্টা, উনি যেভাবে জুলাই যোদ্ধাদেরকে রাজাকার বললো, এটা কোনো রাজনৈতিক ব্যক্তির সুশীল ভাষা হতে পারে না। আওয়ামী লীগ যেই সুরে কথা বলতো, যে ন্যারেটিভের কথা বলতো, ঠিক একই সুরে একইভাবে কথা বলছে এই দলটি এবং এই দলের বিশেষ করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব, তিনি বারবার টকশোতে গিয়ে এদেশের জনতাকে, এদেশের ছাত্র জনতাকে, এদেশের আপমর সকল শ্রেণীর মানুষের হৃদয়ে আঘাত করছে। বিশেষ করে এই গতকালকে রাত্রে বা দু একদিনের ভিতরে যে টকশোর ভিতরে এই জুলাই অভ্যুত্থানের সংগঠনগুলোকে কালো শক্তি বলে আখ্যায়িত করেছে এবং জুলাই সংগঠনগুলোর যে বড় বড় যে স্টেক হোল্ডার নেতা ছিল, যারা জুলাই যোদ্ধা ছিল, তাদেরকে রাজাকাররা বাচ্চা বলছে। এই রাজাকাররা বাচ্চা বলে সে একইভাবে শেখ হাসিনা যেই কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছিল, ঠিক একই অপরাধ করেছে এই বিএনপির ফজলুর রহমান। আমি মনে করি বিএনপির পক্ষ থেকে তার এই বক্তব্যকে প্রত্যাহার করা উচিত, আর অন্যথায় আমরা এই বক্তব্যকে বিএনপির বক্তব্য হিসেবে ধরে নিব। আমরা এই জুলাইটি শুধুমাত্র ছাত্ররা করেনি, এটা ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং তাদের নেতাকর্মীদের উপস্থিতিতে এটি হয়েছে এবং যখন তারা তাদের দলেরই একজন হচ্ছে জুলাইকে অপশক্তি বলবে, কালো শক্তি বলবে এবং রাজাকার বলে ঘোষিত করবে, সেটা কিন্তু তাদের গায়ে গিয়ে লাগে। কিন্তু তারা যদি সেটাকে তোয়াক্কা না করে, তাহলে আমরা বলবো তারা জুলাইকে ওন করে না।